তো যেটা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয়, মারা যায়, এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে, নাকি আরো কিছুদিন ছিল, খুন করে বেচারাকে হায়াতটা কমাই দিছে? এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল, তার হায়াত অতদিনই ছিল। এখন প্রশ্ন হবে, তাহলে খুনির দোষটা কি? তার হায়াত শেষ হয়ে গেছে, তারা দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করতো, টাইম তো শেষ, তার তো যাইতেই হবে। তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে, এবং কি দোষ করছে সে? ব্যাপারটা এরকম হয় না? দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, শুধু এটুকু বলি, খুনিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু, এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই, তোমার কোনো দায়িত্ব। তোমার তো আল্লাহ মালাকুল মউত বানায় নাই, বানাইছে? তুমি অন্য মানুষের হক রক্ষা করবে, কারণ জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে। তুমি সেটা করো নাই, তোমার নিজের রাগের মাথায় হোক, ক্ষোভের মাথায় হোক, যেভাবে হোক, পাপের পথ, নিষিদ্ধ পথ তুমি গিয়েছো, সেজন্য তোমার শাস্তি হবে। আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা, আর সে বাঁচত কিনা, এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম। ইবনে তাইমিয়া আমার হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার রেখেছেন, একটা মুবরাম, গায়রে মুবরাম, আর একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত একটা। ধরুন ফর এক্সাম্পল, একজন মানুষের হায়াত হবে 60 বছর চূড়ান্ত, এইটুকু সে পাবেই। আর এরপরে এডিশনাল আরো 10 বছর আল্লাহ তাআলা কারোর জন্য 10, কারোর বছর 12, কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তাআলা এডিশনাল হায়াত রেখেছেন। এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন। এর অসুখ হবে, অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে, তাহলে সে আরো এত বছর বাঁচবে। যদি না পারে, এর মধ্যে শেষ, এই বিপদটা আসবে। যদি হয় তাহলে সেক্ষেত্রে যে এখনই শেষ হবে, যদি না হয় সে এতদিন বাঁচবে। এখন এই যে অচূড়ান্ত হায়াতটা, তাকদীরের যে লেখক ফেরেশতা, তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে, আল্লাহ তাদেরকে এতটুকু জানায় দেয়। অচূড়ান্ত যেটা, ওইটা আল্লাহ ছাড়া এমনকি তাকদীরের লেখক ফেরেশতাও পর্যন্ত জানে না। কিন্তু এই যে চূড়ান্ত অচূড়ান্ত বলছি, ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের দিক থেকে, এই দিক থেকে যখন তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অচূড়ান্ত বলতে কোনো কিছু, বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে, গাড়ি টাইম মতো আসবে কিনা, ডাক্তার টাইম মতো আসবে কিনা, এই লোক খুন করবে কিনা, খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা, নাকি বেঁচে যাবে, কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, তার টোটাল ফিগার কি দাঁড়াবে, তার সব কিছু আল্লাহ তাআলার কাছে জানা আছে। কথা কি বুঝাতে পারছি? তো খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে, নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে, আর সেজন্য সে শাস্তি পাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। কোন মানুষকে খুন করলো, তাহলে কি তার হায়াত এতটুকু ছিল, নাকি খুন না করলে সে আরো বাঁচত? আর যদি মৃত্যু, আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল? কেউ খুন হলো, এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো, তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা? এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, চমৎকার। সে হাদিসটি পেশ করতে চাই। মানুষের তাকদীর, মানুষের হায়াত, রিজিক, এই বিষয়গুলো দুই প্রকার। একটা আছে চূড়ান্ত, একটা আছে অচূড়ান্ত। চূড়ান্ত যেটা, এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে। আরেকটা হলো অচূড়ান্ত, অর্থাৎ শর্ত সাপেক্ষ, এই কাজটা করলে তার এত দূর হায়াত হবে, এটা না করলে এত দূর হবে। এটা হলো অচূড়ান্ত। আপনি কষ্ট করতেছেন, এটা চেয়ার দেন না। বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলে থেকে বড় হয়, তাকে বিবাহ করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয়, তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই। সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আলাদা, এবং এটাই হলো নিয়ম। যদি কেউ এর ব্যতিক্রম করে, ব্যত্যয় করে, তাতে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, তখন তার বয়সের চাইতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি। অতএব সেখান থেকে বোঝা যায়
নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই। এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি, এত বড় বিষয় না। হ্যাঁ, সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয়, কিন্তু এটা সবসময় জরুরি না। একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা। আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে, হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই, সব দিক থেকে পারফেক্ট আছে, শুধুমাত্র আপনার সমান সমান বয়সের, খুব কাছাকাছি বয়সের এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না। আছে না নেই? এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না। শরীয়ত যেটাকে সুযোগ রেখেছে, যদি সব দিক ব্যাটেবল হয়ে যায়, একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে। এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত। আমরা আসল দিকটা দেখি না, সব নকল দিকটা দেখি। আসল দিক কোনটা ভাই? আসল দিক হলো পাত্র হোক আর পাত্রী হোক আর তার দিনদারি, তার মনুষ্যত্ব, তার মানবিক গুণাবলী, সে আল্লাহকে চিনে কিনা, আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম, সে মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, তার খুঁটাটা কোরআন হাদিসে বাঁধা আছে কিনা। যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না। চেহারার দিক থেকে, বয়সের দিক থেকে, অর্থকরীর দিক থেকে, অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারের দিকটা যেন এনশিওর করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করবা, এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা, তাহলে তুমি সুখী হতে পারবা। আজ আমাদের কাছে এটা হলো সবচেয়ে গৌণ। আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে, আর ছেলের বাপ মারা চায়, আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে। ভালো ভালো বলছি। ছেলের বাপ মা চায় টাকার বস্তা, আর মেয়ের বাপ মা চায় ময়দার বস্তা, অর্থাৎ রূপ লাবণ্য, বাহ্যিক সৌন্দর্য। ভাইরে, এগুলো চলে যায়, থাকে না। দাম্পত্য জীবনে, মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায়, অর্থকরী একসময় হয়তো চলে যায়, কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে, একটা জায়গায় সে আত্মসমর্পণ করে, তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন। কারণ সে হারামে যাবে না, আল্লাহর নির্দেশের বাইরে যাবে না। তার একটা ঠিকানা আছে, যার কোনো ঠিকানা নাই, নফসের গোলাম, যা খুশি তা করে। তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন